This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। কলকাতায় ইডি মমতার সংঘাতের আজ দিল্লিতেও পৌঁছে গিয়েছে, কারণ এটা তো জাতীয় রাজনীতির হেডলাইন এখন। স্বরাষ্ট্রমন্ত্রকে গতকালের ঘটনার রিপোর্ট দিয়েছে সিআরপিএফ। ঠিক কি ঘটেছিল অর্থমন্ত্রককে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে যেভাবে অভিযান চালাচ্ছিল, তদন্ত চালাচ্ছিল, ঠিক সেই সময় দুটি জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে পুলিশের কর্তারাও ছিলেন। তারপর ঠিক কি হয়েছিল ইতিমধ্যেই যা আপডেট পাওয়া যাচ্ছে, গতকালের সেই সমস্ত ঘটনার রিপোর্ট দিয়েছে সিআরপিএফ। ঠিক কি ঘটেছিল অর্থমন্ত্রককে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। অর্থমন্ত্রকের কাছে কেন্দ্রীয় এজেন্সির পাঠানো রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকও। সব মিলিয়ে বাংলায় বেনজির সংঘাতের ঘটনায় নড়ে চড়ে বসেছে এবার কেন্দ্র সরকারও, কারণ ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যারা আর্থিক দুর্নীতির তদন্ত করে থাকে, তারা এই যে দুটি জায়গায় তদন্ত চলাকালীন ঠিক কি ঘটেছিল অফিসের ভেতর বা ঘরের ভেতর সার্বিক সমস্ত পরিস্থিতি তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রকে রিপোর্ট পাঠিয়েছে। সেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছ থেকে এবার এজেন্সির পাঠানোর রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সব মিলিয়ে বাংলায় বেনজির সংঘাতের ঘটনায় নড়ে চড়ে বসেছে কেন্দ্র। গতকাল সারাদিন এই ঘটনার পর প্রত্যেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, প্রায় প্রত্যেকে, যে ঠিক কি ঘটেছিল তদন্ত চলাকালীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছলেন, ঠিক কি ঘটেছিল প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে, সেই সমস্ত ইন ডিটেইল আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে ব্রেক করবে আরো একবার আপনাদের সামনে, কারণ ইডি সূত্র মারফত তার কাছে বেশ কিছু আপডেট রয়েছে। ঠিক কি ঘটেছিল বাড়িতে এবং অফিসে, সুজয়? গতকাল যখন ইডি আইপ্যাকের দফতরে পৌঁছায়, তখন সেখানে নাইট ডিউটিতে থাকা একজন কর্মী ছিলেন এবং সেখানে তারা যখন প্রবেশ করার পর সেখানে থাকা প্রায় শতাধিক কম্পিউটার, তার মধ্যে থেকে আইপ্যাকে কর্মরত যারা শীর্ষ কর্তা তাদের 4 থেকে 5টি কম্পিউটারকে তারা চিহ্নিত করেন। সেখান থেকে তার পরবর্তীতে ইডির যিনি ফরেন্সিক অফিসার ছিলেন, তিনি পৌঁছে একটি কম্পিউটার থেকে সবেমাত্র হ্যাশ ভ্যালু ক্রিয়েট করে, যেটা হ্যাশ ভ্যালু ক্রিয়েট করাটা যে কোনো তদন্তের ক্ষেত্রে একটা নিয়ম। ক্রিয়েট করে যখন তারা তথ্য সংগ্রহ করার ব্যাকআপ নিচ্ছিলেন, সেই সময় কিছু সময় পর মুখ্যমন্ত্রী এবং পুলিশের শীর্ষ কর্তারা পৌঁছন, ফলে সেই কাজটা সেখানেই বন্ধুল হয়ে যায়। একই সঙ্গে ওই আইপ্যাক দপ্তরে তল্লাশি চালিয়ে তারা যে সমস্ত নথি সংগ্রহ করেছিলেন, যেগুলো তারা সিজার হিসেবে রাখবেন, চিজ করবেন, বাজেয়াপ্ত করবেন, সিজার লিস্ট তৈরি করবেন, সেই সমস্ত নথি পুলিশ কর্মীরা, সাদা পোশাকে থাকা পুলিশ কর্মীরা পরবর্তীতে তুলে নিয়ে এসছেন এবং পরবর্তীতে গাড়িতে ভরতেও আমরা সেই ছবি দেখেছি। ফলে সেই কারণে আইপ্যাকের দপ্তরে যে তল্লাশি, সেটা কার্যত তাদের খালি হাতে ফিরতে হয়েছে। এবং একই সঙ্গে প্রতীক জৈনের বাড়ি, সেখানেও যখন তারা তল্লাশি করছিলেন, তারা ডেটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করছিলেন, সেই সময় পুলিশ কর্মী এবং মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়ার সেইখান থেকেও তারা কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ জায়গা থেকেই তাহলে কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে, অর্থাৎ আইপ্যাক সংক্রান্ত যে তাদেরকে খালি হাতেই ফিরতে হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে ইডি অফিসারদের সঙ্গে যে কথা বলেছেন, সেটা যথেষ্ট বিনম্র ছিল, সেটা তারা জানাচ্ছেন। একই সঙ্গে ডিজির যে ব্যবহার, সেটাতে কিন্তু তার যে পথ, তার সমতুল্য ছিল না, তেমনটাও অভিযোগ করছেন ইডি অফিসারদের একাংশ। অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি বিনম্র ব্যবহার করেছেন ইডি আধিকারিকদের সঙ্গে, তবে পুলিশের ভূমিকা বা পুলিশের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলছেন ইডি আধিকারিকরা। গতকাল যারা তদন্ত চালাচ্ছিলেন তাদের কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে প্রতীক জৈনের বাড়ি এবং অফিস থেকে। He raided my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country? And he's taking away all my party documents. If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they're deleting all the names of the Bengal peoples.
more than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Potik, because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also, in fact, Sector 5. প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী, উত্তর লেখেন মুখ্যমন্ত্রী। তা আমাদের বাংলাদেশ সব ব্যাপারে এগিয়ে, উনি তাকে এগিয়ে রেখেছেন। যেটা হবার সেটাই হচ্ছে। সারা দেশের সামনে পশ্চিমবঙ্গকে হাস্যাস্পদ করে তুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই কালকে প্রমাণ করে দিলেন যে তার দল দুর্নীতিগ্রস্ত, তার দল প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছে। আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ। ইডির সদর দপ্তরে জমা পড়েছে ইনসিডেন্ট রিপোর্ট। গতকাল ঠিক কি ঘটেছিল প্রতীকের বাড়ি এবং আইপ্যাকের অফিসে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে রিপোর্ট দিয়েছেন তল্লাশির দায়িত্বপ্রাপ্ত অফিসার। তল্লাশির মাঝে পৌঁছে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর ভূমিকা এবং সাদা পোশাকে পুলিশের নথি নিয়ে আসার ঘটনা উল্লেখ রয়েছে রিপোর্টে।